হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রানা। এখন আমি আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার ফুলবাড়ি রেল স্টেশনে অপেক্ষা করতেছি। আমার কলিগ নাম মহাদেব, এই যে পাশে আছে। আমার কলিগ মহাদেব সীমান্ত ট্রেনে যাবে। সীমান্ত ট্রেন 8:30 আসার কথা ফুলবাড়িতে, কিন্তু স্টেশন মাস্টার কর্তৃক জানতে পারলাম 9টা তো পরের কথা, 9:30টার আশেপাশে আসবে। অপেক্ষা ফাঁকে আমরা মুড়ি মাখা খেয়েছি, খুব সুস্বাদু। হ্যাঁ, তারপরে হাঁসের ডিম খেয়েছি, গরম গরম ডিম। তারপর ডিম সিদ্ধ খেলাম, খুব মজা লাগছে। এখন আবার আসছি আলু পরোটা খেতে। চলেন দেখান আপনাদেরকে আলু পরোটা কেমন বানাচ্ছে, সে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু পরোটা রেডি হচ্ছে। একদম কড়া ভাজা মারছে। মহাদেব, এত কড়া ভাজা খাবি? কালা কালা বানাই দিছে না। হ্যাঁ, আর এই যে ভর্তা আছে, বুনি দিচ্ছে, 10 রকমের ভর্তা আছে। এই যে প্লেটে সাজিয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এখানে 10 রকমের ভর্তা। এই যে ফুলবাড়ি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। শীতের রাতে আমরা ফুলবাড়ি স্টেশন আপনার দেখাচ্ছি, কি সুন্দর মনোরম পরিবেশ। প্রচুর লোক এখানে অপেক্ষা করতেছে, ট্রেন লেট। চলেন পরোটা খাই। পরোটা হয়ে গেছে, এই যে আমাদের চলে আসছে। আমরা একটা নিয়েছিলাম, কিন্তু আমাদের মহাদেব তো খাওয়া শেষ করে দিছে। আমার একটা ফোনের সাথে আমি খেতে পারিনি, কিন্তু মহাদেব তো খাইতে হালকা করে দিছে। এখন খাই দেখি আমি কি অবস্থা। কিছু যে ভর্তা আছে জানি না, মিলে জুলে খাই। হ্যাঁ, আরম্ভ করে খাই। মজা আছে, কিন্তু দিতে পারলাম, কোনো একটা ভর্তার সমস্যা হয়ে গেছে। আর এত ছোট ছোট পিস করা দরকার নেই, টেনশনের কারণ আপনি নেই। 6 পিস করেন। দেখে 8 অর্ডার দিছি, খাই দেখি। পরোটা বেশি ভাজা হতে ওটা একটু ভালো লাগতেছিল না, খিদে দিতে করতেছিল। এবার স্বাদটা ঠিক আছে। বেশ সুস্বাদু। ভাই আরেকটা দেন। না, তুই খাবি? খাই দুজন মিলে খাই। হ্যাঁ, খাই। পরোটাগুলো অনেক সুন্দরভাবে কাটা হয়েছে। দাও তুই দেন। স্লাইসগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে তেঁতুল পাতা দিল এখানে, আমি খাচ্ছি, খাই। ও হ্যালো গাইস, একটা পরোটা খেতে যাই, দুজন মিলে 4টি পরোটা খাইছি, দুটো করে। খুব সুস্বাদু লাগছে। প্রথমটা ভালো না লাগলেও পরেগুলো বেশ ভালো লাগছে। তাই আমাদের খাওয়ার ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনাদের অভিমত প্রকাশ করার জন্য কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হওয়ার কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।